ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করব? ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন, অল্প সংখ্যক মানুষ। আর বাকিরা সবাই কি পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক? সব পরের। মাশাআল্লাহ, সব সূক্ষ্ম সূক্ষ্ম মাসালা দেখি গাবতলী মানুষ জানে। মাশাআল্লাহ, অনেক অগ্রসর দেখা যায়। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল এবং মঞ্জুর করুন। ভাইরা আমার, ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয়, যেটা বেশিরভাগ মানুষ জানে না। কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন। মাশাআল্লাহ, নলেজেবল মানুষ বোঝা গেছে। ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে। দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ শিরা উপশিরা সিক্ত হয়ে গেছে, পিপাসা দূর হয়ে গেছে, এগুলো তো ইফতারের পরেই হয়। অবশ্য আমি অর্থ আগে বলে দিয়েছি, সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন। মাশাআল্লাহ। তো যাই হোক, ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলে ইফতার করব, আর শেষে এই দোয়া পড়বো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইফতারে আপনি অন্য যা খান না খান, খেজুর দিয়ে খাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদা পাকা আদা খেজুর দিয়ে ইফতার করতেন, যেটাকে রোতাব বলা হয়। আর যদি সেটা না পাওয়া যেত, সাধারণ যে কোনো খেজুর, সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন। রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই, রোজা হয়ে যাবে কিন্তু সুন্নাত আদায় হবে না। এজন্য ইফতার করা একটা সুন্নাত। আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, এমন একটা মাস রমজান মাস, সারা বছর কিন্তু আমরা নাস্তা করি। সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি। পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে, রমজান নাস্তা করি সন্ধ্যায়। মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে, সেটাকেই নাস্তা বলে। আরবিতে যে ইফতার বলা হয়, এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা। সারা বছর নাস্তা খেলে কোনো সওয়াব হবে, কিন্তু রমজান মাসে আপনি যদি সারাদিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন, অর্থাৎ ইফতার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন।